সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। তো গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনার একটা HTML পেজের সাথে আপনার স্টাইল শিট অর্থাৎ আপনার CSS কিভাবে কানেক্ট করবেন। তো আজ দেখাবো আপনাদের কিভাবে HTML পেজের মধ্যে আপনার টেবিল ক্রিয়েট করবেন, মানে আপনার ডাটাগুলো আপনার টেবিল আকারে সাজাবেন। তো টেবিল ভিত্তিক ডাটা দেখানোর জন্য HTML এ বেশ কিছু ট্যাগ রয়েছে, যেমন আপনার টেবিল, টিআর, টিএইচ, অর্থাৎ একটা সাধারণ একটা টেবিল তৈরি করতে আপনার 3টা ট্যাগ লাগে। তো এই টিআরটিডি ট্যাগগুলো আমরা দেখাবো কিভাবে ইউজ করতে হয়। তো আগে একটা কথা বলে রাখি, আপনার টিআর ট্যাগটা আপনার রোর জন্য ব্যবহার করতে হয়, অর্থাৎ কথাটা ভালোভাবে মনে রাখবেন। টিআর ট্যাগটা অর্থাৎ আপনি এখানে যে টিআর ট্যাগটা ইউজ করবেন, এই টিআর ট্যাগটা আপনি আপনার রো করার কাজে অর্থাৎ সারি তৈরি করতে ব্যবহার করবেন। দেন টিআর এর ভিতর আপনি যদি আপনার টিডি ট্যাগ যেটা আছে, অর্থাৎ এই টিডি ট্যাগটা ইউজ করবেন। এটা আপনার কলাম তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়। তো এভাবে আপনি একটা টেবিলের ভিতর আপনার রো এবং কলাম ইউজ করবেন। তো আসুন আমরা দেখি কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, প্র্যাকটিক্যালি দেখি, আপনাদেরকে দেখাই আমি। তো এই জন্য আমাদের প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। এই যে টেবিল ট্যাগ নিলাম, দেন আমরা এখানে রো নিব, অর্থাৎ টিআর নিব। তো টিআর এর ভিতর আমরা টিডি অর্থাৎ কলামগুলো নিব আমরা। তো ওই কপি করে আমরা কয়েকটা কলাম নিই এখানে। আচ্ছা, 3টা নিই। দেন এখানে আমরা যে কোনো লেখা লিখতে পারি, অর্থাৎ টেবিলের আপনার কলামের নামগুলো দিবেন। তো আমরা এখানে HTML দিই, যেহেতু আমরা HTML এর টিউটোরিয়াল দেখতেছি। দেন এখানে আমরা SQL দিই। দেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট। তো আসুন আমরা পুরো আমাদের সারিটাকে অর্থাৎ রোটাকে আমরা কপি করে আরেকটা দিই। তো এখানে আমরা অন্য নামগুলো চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। CSS, দেন ধরুন এখানে আমরা PHP দিলাম, এখানে আমরা JS করলাম, যে কোনো একটা নাম দিলাম আর কি, আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আসুন আমরা এটা রান করে দেখি, অর্থাৎ আপনাদের ব্রাউজারে ওপেন করে দেখি কীরকম দেখায়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমি এখানে দুটা সারি অর্থাৎ দুইটা সারি ইউজ করছি আর 3টা কলাম ইউজ করছি। তো অর্থাৎ আমার এই কলামের ভিতরে HTML, CSS, দেন এখানে আপনার আসতেছে এখানে SQL, PHP, দেন এখানে জাভাস্ক্রিপ্ট, JS। তো আসুন পিএইচপির ক্ষেত্রে, পিএইচপি না, HTML এর ক্ষেত্রে আপনি যদি আপনার কোনো একটা কলামকে ভাগ করতে চান, তো এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার TH ট্যাগটা। তো আসলে আমি দেখা কীভাবে TH ট্যাগটা আপনার ইউজ করতে হয়। অর্থাৎ আপনি আপনার কোনো হেডিং দিতে যাচ্ছেন টেবিলের, তো এই ক্ষেত্রে আপনি আপনার TH ট্যাগটা ইউজ করতে পারবেন। তো এখানে আমরা আরেকটা সারি নিই, যেমন TN নিলাম। তো এটার ভিতর আমরা TH ট্যাগটা ইউজ করব। TH, যেমন এখানে আমরা ইউজ করব প্রোগ্রামিং। দেন এটা কপি করে আমরা আরও কিছু লেখা লিখতে পারি আর কি, ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আচ্ছা, আর না দিই, যেমন এখানে আপনি দিতে পারেন কোডিং। এখন আপনি এটা সেভ করে আপনি ব্রাউজারে অন করুন, দেখুন কেমন দেখা এখানে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে হেডিংটা অর্থাৎ আপনার যে কলামটা আছে, যে আপনি টিআর কলামটা নিয়েছেন, এই টিআরটাকে আপনি দুইটা অংশে বিভক্ত করে দিয়েছেন, অর্থাৎ দুইটা TH এর মাধ্যমে দুইটা অংশে বিভক্ত করে দিয়েছেন। এই যে একটা হচ্ছে প্রোগ্রামিং, একটা হচ্ছে কোডিং। তো এভাবে আপনি আপনার টেবিলগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি CSS এর মাধ্যমে এখানে বর্ডার দিতে পারবেন, এখানে আরও স্টাইলগুলো আরও সুন্দর করতে পারবেন। তো এইভাবে আপনি টেবিলটা ক্রিয়েট করবেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফর্ম তৈরি করতে হয়। তো ভালো থাকবেন, আল্লাহ।